হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছো যে আমি উচ্ছে পাতা আমাদের প্লটের ওই পাশে মাঠের থেকে তুলে তুলে নিয়ে এসেছিলাম। এই যে সেই উচ্ছে পাতাগুলো দেখো, আজকে উচ্ছে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে একসাথে তো সব বানানো যাবে না, নেনুয়া পাতাগুলো আছে মানে তরি পাতা, সেগুলো আবার পরে বানাবো। আজকে আমি বানাচ্ছি উচ্ছে পাতা। এই যে উচ্ছে পাতাগুলো কি বানাবো, উচ্ছে পাতাগুলো বানাবো এই বড়া। তো ধুয়ে নিয়ে নিয়েছি, এগুলো কাটবো না, গোটা গোটাই বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা বেসনটাকে গুলে নিই, তার আগে দেখিয়ে দিই। আর এখানে আছে শস্য পাতা, যেগুলো কচি কচি পাতা একটা দিদি তুলে দিয়েছিল, আগের ভিডিওতে দেখেছো অবশ্যই। সেই শস্য পাতাগুলো ভেজে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেওয়া হয়েছে, এটা বাটা করা হবে। তো বাটা করার পরে আবার দেখবে বেসনের সাথে এখানে একটু কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিক্স করে নিই। তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো। এই যে ব্যাটারটা একদম বেশ গাঢ় গাঢ়ভাবে তৈরি হয়ে গেছে একদম। এইবার বড়াগুলো ভাজার পালা, বড়া বলো পাকোড়া বলো যাই বলো। এই যে বেশি পাতলা করলে আবার পাতার মধ্যে থাকবে না, তাই একটু গাঢ় গাঢ় রাখতে হবে। দুটো করে পাতা নিয়ে নিলাম হাতে, আর বেসনের মধ্যে ডুবিয়ে এইবার ছেড়ে দেওয়া হবে তেলে ছেড়ে দিলাম। এবার প্রত্যেকটা পাতা বেসনে লাগিয়ে তেলে ছেড়ে দেবো। 5-6টা তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবো আবার। এই বড়াগুলো গরমে শীতে সবসময় খেতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আমি চালের বাটাটা দিলে একটু কুরকুরে হতো, কিন্তু চালের বাটাটা এখন আর স্ট্যান্ড করা হয়নি, তাই আমি একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিলাম, যেটা ঘরে ছিল, না হলে শুধু বেসনেই করে নিতাম। তবে ছিল যেহেতু, তাই 2 চামচ ব্যবহার করে নিলাম। এই বড়াগুলো কারা কারা খেয়েছে উচ্ছে পাতার বড়া, তো তারা অবশ্যই টেস্ট জানো, আর যারা না খেয়েছো তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। বাড়িতে গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতেই দেখা যায় উচ্ছে পাতা, রাস্তাঘাটেও দেখা যায়, পাওয়া যায়। তো পাতাগুলো তুলে একবার বড়া খেয়ে দেখবে, দারুণ টেস্ট খেতে। পয়সা দিয়ে কিনে এত টেস্টি খাবার পাওয়া যায় না, দারুণ একটা টেস্টি। এদিকে বড়াটা রেডি হোক, ততক্ষণে আমি সর্ষে পাতার চাটনিটা করে নিই। চাটনিটা হয়ে গেছে, শস্য পাতার চাটনিটা দারুণ ইয়ামি হয়েছে। আঙুল দিয়ে যে একটু টেস্ট করেছি, এই বাটা দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। চাটনিটা রেডি হতে হতে এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখেছি দুটো কাজ একসাথে কীভাবে হয়ে যায়। তো দুটো কাজই হয়ে গেছে আমার একসাথে। বড়াগুলো তেল থেকে তুলে নেবো, বাকি বড়াগুলো এভাবে ভেজে নেবো। বন্ধুরা দেখো, সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল। দেখেছো তো, পয়সা ছাড়াও মাথায় বুদ্ধি থাকলে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়। কেউ খালি পেটে থাকতে পারে না, ঠিক আছে? শুধু মাথায় একটু বুদ্ধি থাকা দরকার, সেই বুদ্ধিটাকে কাজে লাগানো দরকার। যাই হোক, সব বড়াগুলো ভেজে নিয়েছি। অনেক সময় কী হয়, আমাদের গ্রামের পরিবেশটা এই জন্যই অনেক ভালো, অনেক লাভদায়ক, যে মাঠে রাস্তাঘাটে বেরোলে এরকম কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো আমরা ঘরে ব্যবহার করতে পারি, নিজেরা বানিয়ে খেতে পারি। সামান্য কিছু ঘরে মশলা থাকলেই বানানো হয়ে যায়। সবসময় বাজারে যাওয়া কিনে আনাটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, কুড়িয়ে পাওয়া জিনিসগুলো দিয়ে তো আমার সব রান্না হয়ে গেল। বাকি এবার তেল আর বেসনটা একটু বেঁচে গেছে, তাই কী করবো, আমার ছেলে একটু আলুর পাকোড়া খেতে ভালোবাসে, তাই গোল গোল করে আলু কেটে ওকে একটু পাকোড়া বানিয়ে দিচ্ছি। আমরা খাবো আর ও খাবে না, ও তো ওই পাতাগুলো খাবে না, তাই ওকে একটু আলুর পাকোড়া বানিয়ে দেওয়া হচ্ছে। চাইলে কিন্তু আমরা আলুর পাকোড়াগুলো অনেক ধরনের বানাতে পারি। এখন যেরকম আমি শুধু যেরকম গোল গোল আলু ভাজা করে ঠিক সেভাবে বানাচ্ছি। অনেক সময় কুচিও বানানো যায়, সব কিছু দিয়ে মিক্স সবজি দিয়ে। আবার অনেক সময় কী করা হয়, যেটাকে আমরা আলুর চপ বলি আর কি, আলুটাকে সেদ্ধ করে মেখে সেটাও একটা আলুর পাকোড়া, ঠিক আছে? তো যেরকম যার পছন্দ, ছেলে আমার এরকম বেশি পছন্দ করে, তাই আমি এরকমভাবে বানিয়ে দিচ্ছি। দেখো, বেশ টুকু টুকু আলুগুলো ফুলছে, আর খেতেও বেশ ভালো লাগে সিম্পলের মধ্যে। যে বাচ্চারা ঝাল খায় না, কিংবা যাদের বয়স্করা আছে অনেকের পছন্দ হয় না, এইভাবে আলুর পকোড়া করে খেতে পারে। তো আজকে আমার এই খাবারগুলো কেমন লাগলো সকলের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার এই খাবারের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, ভুলবে না যেন। অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি তোমাদের সকলের ভালোবাসাতে। তো এবার যেহেতু খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর দেরি না করে এই গরম গরম পকোড়া দিয়ে এবার খেতে বসে পড়বো। তাহলে কে কে খাবে চলে আসো, সেটাও একবার বলে দিচ্ছি, সেটা আমার কর্তব্য খালি বলাটা। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।